এই বুজাকে উঠাতে পারবা দে? পারবানি। এ তো অনেক বড় বুজা, ধরো দি যাই। বিসমিল্লাহ আল্লাহ। ওরে এরকম বাড়ি ফোন থেকে নিয়ে যাতি দেও দেও পড়ে তো রে। ওরে এ তো কষ্ট হয়ে যাচ্ছে আবার। ওরে বাবা রে বাবা। এই ওই যে চাচা ওইটা, এই চাচাটা একটা দিন দেখতেছেন হঠাৎ ছিল কোন? জলদি ওটাকে দেখে চাচার সাথে। এই চাচা দাঁড়া 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 দাঁড়া। আরে আমার মাথায় বুজা রয়েছে বাবু, আবার ছেড়ে দে। দাঁড়া একটা কথা আছে। ওসি ওই তুমি কোনে ছিলে? তোমার বাড়ি সাথে খুঁজে পেলাম, তোমার তো পেলাম না। হবে মিরাজ কবে হয়েছে? ওই রজবের 27 তারিখ হইলো না? এই শ্যামলারে কি করতে পারে? এই আমার মাথায় রয়েছে বুজা, এই শ্যামলারে না লাতে কি রে পারে। চাচা মরে গেছে, চাচা মরে গেছে। ওঠো চাচা ওঠো ওঠো। কি রামটা ঠায় তালি বুঝতে পারছিস কি ঘটনা? এ শ্বশুর সব জোরে গেল রে। আমারে বাড়ি কিন্তু সাথ দিতে হবে না রে। এই সামলাই তোরে খিদা কয়েছে এই রজবের 27 তারিখে হবে মিরাজ তোরে খিদা কয়। ওই হুজুরা কয় ওই যে মসজিদে জিলাপি টিলাপিতে এই তো আমরা তোমার ডাকতে আমরা তো পেলাম না। আরে সবে মিরাজ শোন, সবে মিরাজ যে হয়েছে এইটা সঠিক কথা, কিন্তু তুই যে আমার এই যে কি করলি তোর কারণে এত কিছু শ্বশুর পড়ে গেল, এত কিছু শ্বশুর আমার পড়ে গেল। কতখানি তেল অত কয়দিন গায়ে মাখতে পারতাম। সবে মিরাজ যে হয়েছে এটা সঠিক, এটা সত্য ঘটনা, কিন্তু এটা যে রজবের 27 তারিখে হয়েছে এটা একেবারে নির্দিষ্ট করে বলা যাবে না, কারণ সহি একেবারে একবার নির্দিষ্ট কোনো দলিল নাই এর। হাদিস যারা লিখেছে, যারা গবেষণা করেছে হাদিসগুলো, বিভিন্ন গবেষকদের বিভিন্ন হাদিস আছে। কোন কোন হাদিস বিচারকরা বলেছে রমজান মাসে, কেউ কেউ বলেছে রবিউল আওয়াল মাসে, কেউ কেউ শাওয়াল মাসে, কেউ কেউ আবার রজব মাসে। আর রজব মাসে যদি হয়েও থাকে মাইনা নিলাম, তা তুমি ওই 27 তারিখের রাত্রি মসজিদে কি এতে গেলে জিলেপি খেতে না নামাজ পড়তি? নামাজ পড়তে গেলাম। নামাজ পড়তে গেলে তা তোমার নামাজ কি শুধু ওই শবে মিরাজের দিন আল্লাহ ফরজ করেছে না প্রতিদিন ফরজ করেছে? প্রতিদিন। শবে মিরাজ যদি পালন করতে চাও, শবে মিরাজের জন্য আলাদা কোনো আমল নেই, বুঝতে পারিছেন? ওই যে ওই দিন রাত্রি অনেক মানে জিলেপি টিলেপি খাতে হবে, নফল নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, এরকম কোনো আলাদা কোনো আমল নেই। শবে মিরাজকে যদি উদযাপন করতে চাও তাহলে এই মিরাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবীজিকে নিয়ে গেছিলেন। আল্লাহ নিয়ে যাইয়ে আমাদের জন্য তার কাছে 5 ওয়াক্ত যে নামাজ দিয়েছেন, ওই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে শবে মিরাজের মূল এটা এই আর কি। ওই মিরাজকে যদি পালন করতে চাও তাহলে তোমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বুঝতে পারিস? শালা সুপুন্দির কিছু না কইয়া নিয়ে যাই ওই জিলেপি 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 খাওয়া লেগে যাও সব মসজিদ রাখা বাবা খুঁজে হবো না তোমরা। আমার এই আমার এই কি উঠে দেবেন আবার, কি কষ্ট মানে যদি দেয় এত বড় বুঝা। ওরে